গুড আফটারনুন গাইস। তো আজকে ভিডিওটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাবণী লাভ অলোক। তো আজকে আমি একা নেই রান্নাঘরে, আমার মেয়েও আছে। এই যে আমার মেয়েও আছে আমার সাথে। ওরও ভালো লাগছে না, ওর শরীরটা একটু ভালো নেই, তাই জন্য ও বলছে মা আমি তোমার কাছেই বসবো। আর ও কিন্তু রান্নাঘরে আগেও যখন আমি রান্না করতাম ওকে এই জায়গাটাতে বসিয়ে দিতাম, ও বসে থাকতো, আমি রান্না করতাম। আর চলো আজকের ভিডিওটা কেমন হয় দেখাই যাক। সারাদিনে যা যা করবো একটু একটু জিনিস তোমাদের সাথে, মানে একটু একটু শর্ট তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না বান্না হবে না। বাবা বাবা না সরি মা ভোলা মাছ নিয়েছিল, সেই ভোলা মাছটারই তরকারি করব, আর তেমন কিছু করব না। মেয়ের জন্য তো অল্প একটু ডাল করতে হবে, ও মাছের তরকারি খাবে না। তো যাই হোক, বাবু কিন্তু ঘুমিয়ে গেছে, 12:30 বেজে গেছে অলরেডি, তো বাবু ঘুমিয়ে গেছে। তো আর কি, চলো ভিডিওটা দেখো, কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও। আর প্লিজ ভিডিওটা একটু সাপোর্ট করো, ভিডিওগুলোতে সাপোর্ট না করলে আমি কিভাবে এগোবো বলো? তো তোমরাই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট একটু সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট মি। মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, এই যে ভোলা মাছ। এই মাছের ঝাল করবো না আজকে, মাছটা ঝোল করবো আলু দিয়ে, পাতলা ঝোল না, বাট একটু ঝোল ঝোলই করবো। ডেলি ডেলি বেশি ঝাল খেতে ভালো লাগে না, আজকে এই মাছটারই শুধু তরকারি করবো, আদার্স কোনো তরকারি করবো না। কারণ আমার হাজব্যান্ড আজকে দেরিতে বাড়ি আসবে ডিউটি থেকে, আর বাবাও রাত্রেই খাবে, বাবা দুপুরে খায় না। আমি আর মা খাবো, আর মেয়ের তো শরীরটা খারাপ বলেছিলাম, তার জন্য মেয়ে মাছ ভাজা খাবে কিন্তু তরকারিটা খাবে না। তো দেখো এখানে একটা মাথা আর লেজা আছে, আর এখানে দুটো মাথা দুটো লেজা, মানে 3টে মাছকে অর্ধেক করা হয়েছে। আর আমি রান্না করলে আমার মেয়ে চলে আসে, চলে আসলে ওকে আমি এই জায়গাটাতেই বসাই, এই যে এই জায়গাটাতে বসিয়ে দিই স্ল্যাপের ওপরে। ও এইগুলোকে নিয়ে খেলতে থাকে। তো ও এখন বসে আছে, বসে বসে খেলা করছে, আর আমি রান্না করছি, আমার রান্না দেখছে। মাছ ভাজা আমার হয়ে গেল, এই যে সব মাছগুলো তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই অল্প একটু তেল দিয়ে দেবো, ব্যাস এতটাই। আলু ভাজবো তো ওর জন্য একটু তেলটা বেশি দিলাম। আর আজকের তরকারিতে ফোড়ন হিসাবে কিন্তু আমি দেবো কালো জিরে, এই একটু কালো জিরে দিয়ে দিই। তো কালো জিরেগুলো ভালোভাবে ভাজা ভাজা মতন একটু মানে সেম দিয়ে দিয়ে দিলাম আলু। আলুটা বেশি অনেকটাই দিয়েছি, কারণ একটা তরকারি সে কারণে। এবার আলুটাকে ভাজা ভাজা করে নেব। আর মশলা হিসাবে এটাতে কি দেব, মশলাটা দেখো, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন টমেটো আর সর্ষে দিয়েছি, দুটো টমেটো দিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি, আর একটু আদা রসুন দিয়েছি, আর সর্ষে দিয়েছি, ব্যাস এটাই আমি এই মশলাটা দেব। আর গুঁড়ো মশলা হিসাবে নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো এটাই দেবো। আর যেহেতু মেয়ে খাবে না, লঙ্কাটা একসাথে দিয়ে দেবো। তো দেখো মাছ মানে আলুটা ভাজা হয়ে গেছে, আর আমি এতে নুন হলুদ কিন্তু দিয়েছিলাম, আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যেটা দেব সেটা হচ্ছে পেস্ট। এই যে পেস্টটা আমি করে নিয়ে এসেছি, এটা আমি পুরোটাই দিয়ে দেব, দিয়ে দিলাম। আর আমি নুন আর হলুদটা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনে জিরেটা আমি প্রায় সব তরকারিতেই দিই, তো এই যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম, আর দেবো না। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেবো না।
আর চিনি দেবো অল্প করে, দেখো এই যে অল্প একটু চিনি দেবো। আর দেব এই যে লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা মানে আমার এই লঙ্কা দেওয়ার সময় ভয় লাগে যে আমি যদি বেশি দিয়ে দিই তাহলে আমার বাবা খাবে না, ভয় লাগে। তো যাই হোক, এই এতটাই দিয়েছি, অল্পই তো দিয়েছি বলো। যাই হোক, এটাকে ভালোভাবে মিক্সড করব মশলাটা। তো এটা হতে থাক, কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আর ভেবেছিলাম ঝোল করব না, কিন্তু এই একটা তরকারি বলে ঝোলঝোলই করেছি। অসুবিধা কিছু নেই, এমনিও কয়েকদিন ধরে বেশ একটু রিচিক হচ্ছে, সে কারণে এটা একটু ঝোলঝোল মতো করেছি। তো তরকারি তো আমার হয়ে গেল, একটাই তরকারি করব বলেছিলাম, ব্যাস কমপ্লিট। তো দেখো, রান্না করতে করতে মাছের ঝোল তো হয়ে গেছে, আর বাবুর এই যে খাবারটাও বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে আমি রান্নাঘরটাকে ভালোভাবে গুছিয়েও নিয়েছি। দেখো, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এপাশেও সব মুছে নিয়েছি, এই যে স্ল্যাবও মুছে নিয়েছি, জানালাও মুছে নিলাম। আর এবার এই নিচটাকে মুছে নেব। নিচটাকে না 2-3 বার মুছলে তারপরেই ভালোভাবে মোছা হয়, কারণ যেহেতু এই যে বাসনের জায়গাতে অনেক বাসন থাকে, সেগুলো এখানে দেখো গুছিয়ে রেখে দিয়েছি। তো বাসনের জায়গাতে বাসন থাকার কারণে না সব জল মানে জল জল টাইপের হয়ে যায়, সে কারণে মুছে নিলাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে 8:30। তো এখনও আমার হাজব্যান্ড বাড়ি আসেনি। আর সত্যি কথা বলতে ওকে বেশিক্ষণ না দেখলে মনটা খারাপ লাগে। তো এখনও বাড়ি আসেনি, আসছে, রাস্তায় আছে। আর সেরকম ভিডিও আর কিছু আজকে আপলোড দেওয়া হয়নি, কারণ মেয়েটারও একটু শরীরটা খারাপ, আর বাবুও ঠান্ডা লেগে গেছে বাবুর, যার জন্য সেরকম কিছু ভিডিও আর আপলোড দেওয়া হয়নি। তো ও বাড়িতে আসুক, তারপরেই দেখাচ্ছি। আর আর ভাবলাম কি তোমাদের সাথে একটু গল্প করি, তার জন্যই আবার চলে এলাম। তো একটা কথা, মানে মানে যখন থেকে ভিডিও করি তখন থেকেই খুব বলতে ইচ্ছা করে যে একটা চ্যানেল, মানে প্রীতি মণ্ডল, অবশ্যই তোমরা নিশ্চয়ই চেনো, অনেক বড় ইউটিউবার। তো প্রীতি মণ্ডল, এই চ্যানেলটা, প্রীতি এমনই একটা মেয়ে, আমি ওকে সেই প্রথম মানে টিকটক যখন থেকে করতো তখন থেকেই ওকে দেখছি। তো সত্যি কথা বলতে ওকে, ওর ভিডিও দেখতে আমার এতই ভালো লাগে যে তখনও যেরকম প্রথমে তো জাস্ট নর্মালি দেখতাম, বাট আস্তে আস্তে যখন ওর চ্যানেল আরও গ্রো করলো, বা ওকে প্রথম থেকে দেখার কারণে ওকে এখন আমার আরও বেশি ভালো লাগে। ওর স্ট্রাগেলটা, ওর লাইফের যে স্ট্রাগেলটা, আমার এটা খুবই ভালো লাগে। তো সত্যি কথা বলতে এইরকম ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, কারণ মোটিভেশন পাওয়া যায়। আর সত্যি নিজেরা যদি ভাবি যে একা থাকা সম্ভব, একা থাকা যায়, তাহলে একা থাকা তো অবশ্যই সম্ভব। আর সমস্ত মানুষকে একা থাকতেই হয়, মানে পড়ে গেলে উঠে দাঁড়ানোর মতন, মানে এটা ভাবা উচিত নয় যে আমি পড়ে গেছি, আমাকে কেউ তুলবে। নিজেকেই বারে বারে উঠে দাঁড়াতে হয়। তো সেই কারণেই প্রত্যেকটা, বিশেষ করে প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু করা উচিত। মানে কারোর সাপোর্টে থাকাটা একদম ঠিক কথা নয়। আর প্রীতির ব্লগ দেখতে আমার খুবই ভালো লাগে, মানে ও যখন যে ব্লগটা ছাড়ে আমি সেটাকে, শুধু ব্লগ নয় মানে শর্ট ভিডিও যাই ছাড়ুক, আমি সেটাকে দেখার জন্য মানে অপেক্ষায় থাকি যে ও কখন ছাড়বে আর আমি দেখব। তো যাই হোক, আমাদের মতন ছোট ইউটিউবারদের ভিডিও হয়তো ওদের কখনো চোখেও পড়বে না, কিন্তু সত্যি মেয়েটাকে, মানে আমার থেকে বয়সে অনেক ছোট, বাট ওর কাজগুলো যা বড় বড় কাজ করছে, ওকে স্যালুট করার মতোই। তো
তো তোমরাও কমেন্টে আমাকে জানিও কে কে প্রীতি মণ্ডলকে মানে ওর ভিডিও দেখতে পছন্দ করো আর প্রীতি মণ্ডলকে সাপোর্ট করো আর কি। আর সেরকম কিছু বলার নেই, এইটাই। আমি আজকে সন্ধ্যাবেলা ফোন দেখতে দেখতে আর কি প্রীতির একটা ভিডিও দেখলাম, দেখে ভাবলাম যে সত্যি মেয়েটা সম্পর্কে কিছু বলা উচিত। সত্যি মানে অনেক সাহস থাকা দরকার। তো আজকে বিশেষ কিছু ভিডিও তো আপলোড দিলাম না, মানে সেরকম কিছু তো নয়, মানে প্রত্যেক দিন আমার লাইফে যা হয় আমি সেগুলোই একটু আধটু তুলে ধরি তোমাদের কাছে। তো আজকে সেরকম বললাম, প্রথমেই বলেছিলাম যে এক একটা দিন এমন থাকে যে ভালো লাগে না, দিনটাকেই ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা হয় না। তো সেরকমই আজকে একটা দিন আমার কাটালাম। আর আরও সন্ধ্যের পর থেকে ভালো লাগছে না, কারণ আমার বরের যেহেতু মর্নিং ডিউটি হচ্ছে তো চলে আসে বিকালে। আজকে যেহেতু ওর আসতে দেরি হবে, ও বলেই দিয়েছে আমার আসতে সন্ধ্যা হয়ে যাবে, বাট 8:30 বেজে গেছে, 9টা প্রায় বাজতে, 8:30 বেজে গেছে, 9টা বাজেনি, 8:35 এরকমই হবে। ও এখনও বাড়ি আসেনি, ফোন করেছিলাম রাস্তায় আছে, আসছে। তো তার কারণে আরও বেশি মন খারাপ। মানে মানে প্রত্যেকটা হাজব্যান্ড আমার মনে হয় সে শুধু হাজব্যান্ডই নয়, একজন ভালো বন্ধুও। তো ও আমার খুব ভালো বন্ধু, ও যখন থাকে না মনটা খারাপই লাগে। ঠিক আছে, ও আসুক, তারপরে ভিডিও আবার অন করব। দেখো এই যে চলে যাচ্ছে, তো এখনই এসছে। আর এ কি করছে আমার ভাই? তো এখন তো দেখলেনই কটা বাজে, তো বাবুকে এবারে খাওয়াবো। এই যে বাবুর খাওয়াটা টেস্ট করে নিয়েছি, আর খাওয়ার দেখে কান্না শুরু করে দিয়েছে, ও কিন্তু খেতে চায় না একদম এইভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে প্লিজ 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 আমাকে আরেকটু সাপোর্ট করুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো থ্যাংক ইউ আর গুড নাইট।